মাগো, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? একটু দাঁড়ান। ঠিক আছে, আপনি 50 টাকা রেখে দিন। আল্লাহ তোমার অনেক ভালো করুক মা, কিছু মনে না করেন। আমার একটা আপনার মতো ফুটফুটি মাইয়া আছে, যদি আপনার কিছু পুরানা কাপড় চোপড় দিতেন সামনে। সেটা কোনো প্রবলেম নাই, আমি আমার পুরনো জামা কাপড় দিলাম, সাথে নতুন জামা কাপড়ও দিলাম। আচ্ছা একটা কথা বলি, আপনার পোলাও আসছিল, এরকম ঈদে মার্কেট করে দিতে পারি নাই দেখা কই যে রাগ করে চলে গেছে মা। কই আছে? চলো বাসা চলো, আজকে আর ভিক্ষা করতে হইব না। তুই আবার রেহে নাইছিস কি লেগে? আমি তো বাড়িতে যামই। দোলা, হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, উনি আমার মা। আর একটা জিনিস কি জানিস, আমি আমার মাকে নিয়ে না অনেক গর্ববোধ করি। এখন আমি তোকে কি বলে তুই সেটা শোন। তুই আর তোর মা এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি। না না, আজকে আর তোর বাসা যাব না, ইফতার করবি না? তুই এখন যাবি মানে এক্ষুনি যাবি, চল। আমি মা, কত বড় বাড়ি, মনে হয় মেলা কিছু দিব। তোর বান্ধবী তো অনেক বড় লোক, তাই না? কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে কত খুঁজছি মা, আমি কত রাত পরিশ্রম করছি। আমি রাত্রে রাত বলি নাই, দিন রে দিন বলি নাই, নিজে পরিশ্রম করতে ছিল। আমার প্রতিষ্ঠিত হইতে হবে, আমার অনেক বড় হইতে হবে মা। আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার, কিন্তু কি করবো মা, এত অভাব আমি আর নিতে পারতেছিলাম না। যেদিকে তাকাই সেদিকেই অভাব, খাইছিলাম না। আমার জন্য বলি নাই মা, আমি তোমাদের চিন্তা করতেছিলাম। এত বড় একটা ছেলে পায় না পেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম। আমি জানতাম আমি যদি তোমাকে এমনি এমনি বলতাম মা আমি পরিশ্রম করতে চাই, আমি তোমাকে মা বুকের উপর পাথর রেখে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তারপরেও আমি আমি বাধ্য হয়েছিলাম এমনটা করতে। মা আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই তোমার ছেলের কাছে। সবাইকে জিজ্ঞেস করছি আমার মা কোথায়, সবাই বলছে আমার মা কোথায় যেন চলে গেছে, কেউ কিচ্ছু জানে না। খুঁজছি আমি, যখনই বের হই মা তখনই রাস্তায় এদিক ওদিক তাকাই যে যদি আমি আমার মাকে একটা বার দেখতে পারি। বাজান, তুই কত বড় হয়ে গেছিস। তুই যে প্রতিষ্ঠিত হয়েছে, পড়া করাইতেছি, দুইটা ডাল ভাতও খাই লগে, সেই সাথে তোরেও আমার এই চোখ দুইটা খালি খুঁজা, তোরে আমি ঠিকই খুঁজা পাইছি। মানুষে কয় না মায়ের মন তো বৌমা, অরসিলাই তরে খুঁজা পাইছি বাজার। হ্যাঁ ভাইয়া, মা মনে করে। তার মানে ওনারা তোমার মা বোন? আলিফ জানো ওনাদেরকে আমি কোথায় সবকিছুর জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আমার মা বোন রাস্তায়। মা জানো, তোমাদের জন্য প্রতি বছর ঈদে আমি নতুন জামা কাপড় কিনে রাখি। কি বলছিলাম জানো মা, একদিন না একদিন তো আমি তাদেরকে ফিরে পাবো। সেদিন সবগুলো জামা কাপড় আমি, তারপরেও আমি তাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না, এক পয়সার উপকার আমি তাদেরকে করতে পারতেছি না। এত টাকা পয়সা অর্থ সব মা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি মা, আমার এই অন্যায়ের শাস্তি পাওয়া উচিত মা। করতে পারবি না? তোর আর কোনো কাপড় চোপড়ের কষ্ট হইব না, না রে বাজান? না মা, সবকিছু আছে তোমার ছেলের কাছে। এই যে এত বড় বাড়িটা দেখতে পারতেছো না, এই বাড়িটা তোমার ছেলের মা, সেদিকেই সুখ পাবা। কিন্তু আমি এটা তো তোমাদেরকে আগে দিতে পারি নাই মা, এই সুখটা দেওয়ার জন্যই তো আমি তোমাদের। যাক, আজকে তো তোমরা আমার সামনে আসছো, আল্লাহ আমার মনের কথা শুনছে মা, আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই। জানেন মা, আপনার ছেলের এমন কোনো রাগ নাই, কান্না নেই। এই কষ্টটা কি পরিমাণ কষ্ট করছে আপনার ছেলে, সেটা শুধু আমি বলতে পারবো, আর কেউ বলতে পারবে না। কিছু আছে, আমাদের শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো মায়ের ভালোবাসা। আমার তো ছোটকালে চিন্তা করছি আলিফের মা বাবা হয়তো আমার মা বাবা, আমি সেই আদরটা পাবো, কিন্তু ভাগ্যক্রমে সে থেকে মায়ের ভালোবাসা দিয়ে ভরে যাবে। আর আজকের পর থেকে মা আর বোন তোমরা এই বাড়িতে থাকবা। আমি আর হারাইতে চাই না মা, আজকে থেকে তুমি তোমার ছেলের সাথে থাকবে। আমাদের পর থেকে আমার জীবনে কখনো দুঃখ নেমে আসেনি,
আমি যে কোনো জায়গায় গেছি সেটাতেই সাকসেস হয়েছি। আর আজ বাজান আমার কাছে একটু আয় বাজান।